হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজ একটা সিনেমা নিয়ে কথা বলবো। এটা একটা কোরিয়ান মুভি, হিন্দি ডাব হয়ে এখন অ্যাভেলেবেল আছে। সিনেমাটার নাম হচ্ছে রেজারেক্টেড ভিকটিমস। তো এই সিনেমাটার পুরোপুরি সাজেশন আমাকে দিয়েছিল অরিত্রদা। আজকেই জাস্ট কথা হচ্ছিল আমার সঙ্গে, তখনই অরিত্রদা এই সিনেমাটার কথা বলে বলে এটা অবশ্যই দেখতে। তো তারপর প্রথমে ঠিক করেছিলাম আজকে রাত্রিবেলা দেখবো, মাঝরাত্রি দেখে দেখার প্ল্যান ছিল। তা ভাবলাম না, আজকে ফাঁকা আছি সন্ধ্যেটা, তো এই 7:30টার দিক করে দেখা শুরু করলাম। খুব একটা বড়ো সিনেমা নয়, 1.5 ঘন্টার সিনেমা। তো একটু আগে শেষ করলাম, তো মনে হলো না এটা নিয়ে ভাই কথা বলতেই হবে। সিরিয়াসলি সিরিয়াসলি বলতে গেলে কন্টেন্ট কাকে বলে, আজ আগে দেখো কি, সত্যি কথা বলতে গেলে আমি খুব রেয়ার রেয়ার কন্টেন্ট কম দেখতাম। আজ থেকে 2-3 বছর আগের কথা বলছি। যবে থেকে আমি কোরিয়ান মুভি, মালায়ালাম মুভি, বিভিন্ন ইন্ডাস্ট্রি নানা রকম সিনেমা দেখা শুরু করেছি, এখন যখন কোনো সিনেমা দেখি যেটা খুব একটা পাতি কন্টেন্টের উপর ভিত্তি করে, তখন সেই সিনেমাগুলো কিছু মনেই না। আগে কিন্তু এই ফিলিংসটা আমার হতো না, আজকাল হচ্ছে। তাই যখন দেখতাম আগে বিভিন্ন রিভিউয়ার্সরা, আমার ধরো কোনো একটা সিনেমা ভালো লেগে তাদের ভালো লাগছে না, তখন আমার খুব না রাগ হতো। এখন যখনই আমি নিজে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখা শুরু করেছি, তখন ডিফারেন্সটা বুঝতে পারছি যে কন্টেন্ট কত কত এখন আমরা নানা দিক দিয়ে নানাভাবে পিছিয়ে রয়েছি। মানে আমি আপনাদের ইন্ডাস্ট্রির কথা বলছি না, সমস্ত ইন্ডাস্ট্রির কথাই বলছি। ভাবনা চিন্তার দিক থেকে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছি। তো এই যে কন্টেন্টটা, যে সিনেমাটার কথা বলছি, রেজারেক্টেড ভিকটিমস, এটা এক প্রকারের কিন্তু জম্বি কাইন্ড অফ মুভি। জম্বি কাইন্ড অফ মুভি যাদের ভালো লাগে তাদের এই সিনেমাটা ভালো লাগে। দেখো, জম্বি বাকি সিনেমাগুলো যেরকম হয়, জম্বিরা অ্যাটাক করছে, একের পর এক সবাইকে কামড়ে খাচ্ছে, ওই ধরনের সিনেমা কিন্তু এটা নয়। এটা অনেকটা আলাদা। এখানে মৃতরা রীতিমতো জম্বি হয়ে ফিরে আসছে বদলা নেওয়ার জন্য। এমন কন্টেন্ট কখনো শুনেছেন? এটা ঠিক তাই। তো এখানে যে চরিত্রটা কি মূলত হিরো, তার তাকে নিয়ে বেসিক্যালি গল্প। এবার তার মা হঠাৎ করেই একটা, মানে তার সঙ্গে আর কি এটা বাজে ঘটনা ঘটে, রাস্তার মধ্যে তাকে খুন করা হয় এবং আলতারে তাকে খুন করে এবং তার মা মারা যায়। হঠাৎ করে বহু বছর পরে, 7-8 বছর পরে, এই যে চরিত্রটি, হিরো চরিত্র, তার মা হঠাৎ করে ফিরে আসে এবং সবাই তাকে জীবিত ভাবতে শুরু করে এবং সে প্রথমে তার ছেলেকে অ্যাটাক করার চেষ্টা করে এবং করতে গিয়ে সে অজ্ঞান হয়ে যায়। এবার পুরো কেসটা ইনভেস্টিগেট চলতে থাকে। প্রথম কথা, ছেলেটা নিজে দিক দিয়ে ইনভেস্টিগেট করছে যে এত বছর আগে মায়ের মৃত্যুর জন্য কে দায়ী। অপরদিকে যেহেতু মা নিজের ছেলেকে অ্যাটাক করতে এসছে, সেক্ষেত্রে পুলিশ আবার অন্যভাবে তদন্ত করছে যে ছেলেটার সঙ্গে কোনোভাবে যুক্ত আছে কিনা। এই রেজারেক্টিং ভিকটিমস কারা? তো এই ক্ষেত্রে বলা যেতে পারে এরা হচ্ছে তারাই যাদের কোনো কারণে বিনা দোষে মৃত্যু হয়েছে, কোনো কিছু, কোনো মানুষের মাধ্যমে, কিন্তু সেটার কোনো ন্যায় বিচার হয়নি। মানে সেটার বিচার পড়ে রয়েছে, হয়নি। তো তখন এই ন্যায় দেওয়ার জন্য নিজেদের মানে যে যারা তাকে খুন করেছে বা যারাই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের বদলা নেওয়ার জন্য এরাই আর কি মৃত থেকে জীবিত হয়ে ফিরে আসছে, ফিরে এসে বদলা নিচ্ছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। এবার কেন এই মাটা ফিরে এসে নিজের ছেলেকে অ্যাটাক করছে, তাকে ছেলেই খুন করেছে নাকি এটা পিছনে অন্য কিছু রয়েছে, নাকি যে ছেলেটা সেই সব কিছুর মূলে রয়েছে? তো তার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। একটা দুর্দান্ত থ্রিলার, তার সঙ্গে জম্বির একটা টাচ রয়েছে গল্পের মধ্যে, একদম অন্যরকম কাজ। যারা রেয়ার রেয়ার কন্টেন্ট দেখতে পছন্দ করো, তারা এই কাজটা অবশ্যই দেখো। যাদের রিসেন্ট টাইমে মহারাজা সিনেমাটা ভালো লেগেছে, যেটা বিজয় সেতুপতি সিনেমা ছিল, দেখবেন ওটাতেও একটা প্যাটার্ন ছিল। আপনারা পুরো সিনেমা গল্পটা একভাবে ভাবছেন, লাস্টের আধ ঘন্টা গল্প পুরো অন্যদিকে, এবং যত গল্পটা এগোতে থাকছে আপনি সিনেমাটার মধ্যে আরও ভয়ঙ্করভাবে ঢুকছেন, একটা নেশার মতো হয়ে যাচ্ছে। এই সিনেমাটা ঠিক তাই। প্রথম 45 কি 50 মিনিট আপনার না খুব একটা ভালো লাগবে না, মনে হবে ধুর, জম্বি কাইন্ড অফ মুভিজ যেরকম হয় তার থেকে এটা অনেকটা আলাদা, আর এমন কি হচ্ছে। যত গল্পটা লাস্টের দিকে যেতে থাকবে আপনি সিনেমাটা ছেড়ে উঠতে পারবেন না। আস্তে আস্তে যখন একের পর এক কারণ জানা যাচ্ছে, কেন কে এই ঘটনাটার সঙ্গে যুক্ত, যত যেভাবে এগোতে থাকছে, তখন আপনি ক্রমশ অবাক হতে থাকবেন যে এই লেভেলের স্টোরি টেলিং। তো এটা একটা চরম কাজ হয়েছে। একটা মা নিজের ছেলের জন্য কি করতে পারে, কতটা ভালোবাসা থাকতে পারে, সেই জিনিসটাও যেমন এই গল্পের মধ্যে রয়েছে, তেমন ন্যায় বিচার কতটা ইম্পর্টেন্ট আজকের সমাজে দাঁড়িয়ে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন এই সিনেমাটা তুলেছে। তো কোরিয়ান সিনেমা বরাবরই ভালো ভালো কন্টেন্ট এনেছে, তাদের ভাবনা চিন্তা সমস্ত দিক থেকে তারা অনেকটাই এগিয়ে। সেদিক দিয়ে বিচার করতে গেলে এটা বহু আগের কাজ, 2017 সালের কাজ। আমি রিলিজ ডেট দেখছিলাম, প্রায় আজ থেকে ধরো এখন 7 বছর আগের একটা কাজ। কিন্তু কন্টেন্ট ওয়াইজ, ভাবনা চিন্তা ওয়াইজ তারা নিজেদেরকে কোথায় নিয়ে গেছে দেখুন। ভাবনা চিন্তা, আমি বারবার বলে এসেছি, কলমের জোর আর ব্রেনের জোরটাই আসল। যারা এই দুটোকে কাজে লাগাতে পারবে তারাই ইন্ডাস্ট্রিতে এগোতে পারবে। আজকে কোরিয়ান সিনেমা কোথায় পৌঁছে গেছে, তো এটা তো বহু আগের কাজ, কত দিন আগের কাজ, তখন কন্টেন্ট এইরকম ধরনের। তারপর দারুণ লাগলো এই সিনেমাটা হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। জিও সিনেমায় তোমরা এটা ফ্রিতে দেখতে পাবে, আমি তো ওখানেই দেখলাম। তখন থেকে দেখতে পারো, এটা খুবই রেয়ার রেয়ার একটা কন্টেন্ট। এবং এই সিনেমাগুলো দেখলে আপনারা আসল সিনেমার মানেটা কোথাও গিয়ে বুঝতে পারবেন, যে সিনেমায় শুধু অ্যাকশন থাকলে সব কিছু উড়িয়ে ফুরিয়ে দিলে গল্পটা কতটা ইম্পর্টেন্ট, সিনেমার স্ক্রিপ্ট স্ক্রিন প্লে কতটা ইম্পর্টেন্ট। কারণ দেখুন, এটা একটা খুব কমপ্লেক্স গল্প, বুঝলেন তো। সিনেমাটাকে খুব কমপ্লেক্সভাবে বানানো, কিন্তু এই জিনিসটাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, যেভাবে গল্পটা লাস্টের দিকে এগোতে থাকবে, আপনার মাথা থেকে মতো জ্বরটা খুলছে গল্প নিয়ে, তার আগে আপনি না এরমভাবে দেখবেন যে হুস সালা কী হচ্ছে। এই ফিলটা আপনার একবার হলেও আসবে। কিন্তু যত গল্প দিকে এগোবে আপনি দেখবেন স্টোরিটা কী চরম লেভেলে তারা নিয়ে গেছে।
এবং প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো হয়েছে, এক একজনকে ছাপিয়ে গেছে, আমার দারুণ লেগেছে কাজটা। তোমরা জাস্ট দেখো, তোমরা 1.5 ঘন্টা যখন এই সিনেমাটা থেকে উঠবে ভাববে যে ভাই কিছু একটা দেখলাম। আমি রিকোয়েস্ট করবো সিনেমাটা তোমাদেরকে রেকমেন্ড করলাম, জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে। আরভি লিখতে পারো, আরভি লিখলেই চলে আসবে, অথবা রেজারেক্টেড ভিকটিমস বলে তোমরা সার্চ করো, হিন্দিতে অ্যাভেলেবেল। সিনেমাটা দেখো, দেখে এসে আমায় কমেন্ট করে জানাও সিনেমাটা দেখে তোমাদের কেমন লাগলো। তো এটাই বলার ছিল। এবং অরিত্রদাকেও থ্যাংক ইউ এই ধরনের রেয়ার সিনেমা আমাকে সাজেস্ট করার জন্য। আমিও চাই রেয়ারের সিনেমা দেখে, আমি জানি এটা ভিউজ কম হবে, কিন্তু আমার ভালো লাগে। আমি রেয়ার সিনেমা অনেকেই দেখি, সব রিভিউ করা হয় না, কারণ দর্শকই দেখবে না, সত্যি কথা বলতে গেলে দর্শকই দেখবে না, যার জন্য করা তারাই রেয়ার কন্টেন্টকে উপেক্ষিত করে। তো তাহলে কেন, সবসময় করতে ভালোও লাগে না। কিন্তু মনে হয় মাঝে মাঝে একজন রিভিউয়ার হিসেবে শুধু ভিউজের কথা ভাবলে তো হবে না, সব ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলা উচিত। তখন মনে হয় যে না। তো আমি চাই এরকম রেয়ার কন্টেন্ট দেখতে। আরও কারোর কাছে যদি কিছু সাজেশন থাকে কিছু রেয়ার সিনেমা আমাকে অবশ্যই জানি, আমি অবশ্যই দেখে রিভিউ করার চেষ্টা করবো যতটা পারি। তো এটাই বলার ছিল। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, শুভরাত্রি, সবাই ভালো থেকো।